আমরা এখন সাতচুরি বনে আসছি, সিলেট শ্রীমঙ্গল থানার সাতচুরি বনে আমরা আসছি, ঘুরতে আসছি। আমরা এবং আমাদের খামারি ভাই যারা আছে, প্রিয় ভাই, সবাই আমরা ঘুরতে আসছি সাতচুরি প্রকৃতির দৃশ্যটা দেখার জন্য। তো এখানে এখন আমার যে ছোট ভাই, বড় ভাই সবাই আসছে। তো তাদেরকে নিয়ে আমরা একটু ঘুরবো, যে প্রকৃতি আসলে প্রকৃতির কত মায়া বিরাম সেটা আমরা দেখবো। তো এই যে আমার যে ছোট ভাই মাসুদ, সে ফটো তোলার জন্য খুবই ভালো একজন ছেলে, অবভিয়াসলি ভালো একজন ছেলে বলা যায়। কিন্তু সে মানুষকে ছবি তুলতে খুব ভালোবাসে। নিজের ছবি অবশ্য তুলে নেয়, কিন্তু মানুষের ছবি অনেকগুলো তুলছে, অনেকগুলো। আমাকে আমার নিজের ছবি অনেকগুলো তুলছে, যেগুলো তুলছে যে আমাকে দেখাচ্ছে। তো এই যে সে বানরের ছবি তুলছে। তো যাই হোক, সবাইকে আনন্দময় মুহূর্তটা ভাগ করার জন্য সে ভালো একটা, আপনি কিছু বলার আছে নাকি? আমাদের টাইম পাস করে দিচ্ছে। এখন আমরা সাতচুরি বন দেখতে যাব। ওকে ওকে, মাসুদ ভাই বলেন। ভাই আমি এর আগেও এখানে এসেছি। এখানে যে বন্য প্রাণীগুলি আছে, বিশেষ করে বানরগুলি, যে আপনি যখন দেখবেন তাদের প্রত্যেকটা বানর এত সুন্দরভাবে মানে মানুষের দিকে তাকিয়ে থাকে যে মনে হয় যে আপনি চিড়িয়াখানা থেকেও এখানে প্রাকৃতিক পরিবেশে, চিড়িয়াখানার বানর আর প্রাকৃতিক পরিবেশের বানরের মধ্যে যে পার্থক্যটা, সেটা আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন। কারণ আপনি যখন এইখানে দেখবেন তাদের চেহারাতে যেমন একটা আনন্দ এবং উৎফুল্লতা দেখা যায়, কিন্তু চিড়িয়াখানায় সেটা আপনি পাবেন না, কখনোই পাবেন না। আমি আপনাদের সবাইকে সাজেস্ট করব, যদি কখনো সময় পান তাহলে সাতছড়িতে অবশ্যই আসবেন এবং সাতছড়ির যে বন্য প্রাণীগুলি আছে তাদেরকে দেখবেন। সেই দাওয়াত আমার পক্ষ থেকে আপনাদের জন্য সব সময় আছে। ওকে, থ্যাংক ইউ। জি অবশ্যই, মনটা যে আপনার যে মন খারাপ মনটা অনেক ভালো থাকে। অনেক সময় কিন্তু অনেক মানুষের কাজে ব্যস্ততার সময় কিন্তু অনেক পেন থাকে, পেন পুরোটা অনেক ভালো থাকে। নাকি ফাউই হ্যাঁ, লাইভ নেটওয়ার্ক নাই, পরবর্তীতে আপলোড দেওয়া হবে। দাদা কিছু বলতে চান? এটা তো কোনো প্রকৃতির সাথে তো কোনো কথা বলা যায় না, শুধু মন কি কথা বলা যায়, কিন্তু মুখ প্রকাশ করা যাচ্ছে না। মন কথা বলছে শুধু প্রকৃতির সাথে। আমরা যাই বলুন না, আমরা প্রকৃতির সাথে মনের সাথেই কথা বলবে, মুখের সাথে না। আসুন না, ওরে আল্লাহ, খুব কষ্টময়। প্রকৃতির ভাষা শুধু মনের সাথেই কথা বলে। তো সাবধান সবাই, কিন্তু বৃষ্টিতে যখন আসবেন কিন্তু পিচ্ছিল আছে, যখন বৃষ্টির সময় হয় তখন খুব সাবধানে উঠবেন। এটা হলো একটা ওয়াচ টাওয়ার, সেখান থেকে সবাই প্রকৃতিকে দেখতে পারবেন। খুব সুন্দরভাবে দেখা যাবে উপরে উঠলে, টপে যে সাতছড়ি যে বনের যে সৌন্দর্যটা, এটা দেখা যায়। খাল লাগছে আর না উঠতে খাল লাগছে। মাসুদ ভাই, আমরা একটা পিক নেন। এখানে আমরা সবাই ঘুরতে আসছি। এই যে আমাদের মোশারফ ভাই, তা আমাদের মোশারফ ভাই আমাদের খুব প্রিয় একটা খামারি। তা উনি আসলে ওনার খুবই তো সবাই সাবধানে যাবেন, কারণ এখানে অনেক জীবজন্তু থাকতে পারে বিষাক্ত, কেয়ার করে চলবেন, কামড়ও দিতে পারে। বাটারফ্লাই অনেক সুন্দর একটা জিনিস।
খাই লাগবে যারা হার্টের রোগী তারা উঠবেন না, তারা খুবই হার্ট সমস্যা হবে। সবাই সাবধানে উঠবেন। না লাইভ আছে আমরা, কিন্তু এখন যে প্রকৃতির দৃশ্য দেখেন ওয়াচ টাওয়ার থেকে কেমন দেখা যাচ্ছে, সেই সুন্দর একটা মনোরম দৃশ্য, নিজের চোখে না দেখলে বিশ্বাসই হবে না। প্রকৃতিতে এত সুন্দর, অনেক সুন্দর। প্রকৃতি এত সুন্দর যে তার প্রেমে যেমন আমি পড়ে গেলাম। যদিও মানুষের প্রেমে পড়তে দ্রুত প্রেমে পড়া যায়, কিন্তু প্রকৃতির প্রেমে দ্রুত পড়া সম্ভব না। প্রকৃতিকে একবার ভালোবেসে দেখেন কেমন লাগে, আমার মনে হয় অনেক ভালো লাগে। কাকে বলে? সব কোম্পানি নেটওয়ার্ক পাওয়া যায় না। তা এখন কি কোনো কোম্পানির নেটওয়ার্ক পাচ্ছেন না? ও আচ্ছা আচ্ছা, যাক, তা সবাই সব কোম্পানি ভালো। নিচে গেলে আর পাওয়া যাবে না। ভালো না। এখানে বিভিন্ন জাতের গাছ আছে, পাম গাছ থেকে শুরু করে অচেনা অনেক গাছ, যেগুলো আপনি দেখতে পাবেন আপনারা সবাই, যেগুলো আমরা সচরাচর দেখি না। বাঁশ থেকে শুরু করে বাঁশ, পাম গাছ, ঝাউ গাছ, জীবনে অনেক কিছু দেখার আছে।